এলিয়েন এলিয়েন তো বেশ কয়েকদিন ধরে এলিয়েনের ভিডিও তো দেখেছেন হয়তো। এলিয়েন জিনিসটা কি বা ইউএফও জিনিসটা কি, তো আজ ইউএফও এবং এই এলিয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, শুধু দেখতে থাকুন। বৈজ্ঞানিকদের মতে এলিয়েন জিনিসটা কি? এলিয়েন, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ভিনগ্রাহী প্রাণী, এদের উদ্ভবই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের কোনো কোথাও হয়েছে। এদেরকে কিন্তু এলিয়েন বলা হয়। এ পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন, আর এই দাবি নিয়েই অনেক বিতর্কও কিন্তু রয়েছে। বহির্জাগতিক প্রাণের অস্তিত্বের কথা বর্তমানে কেবল কাল্পনিক, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে এই পর্যন্ত কোনো জীবাণু অথবা অতি ক্ষুদ্র জীবাণু আছে বলে পরিষ্কার প্রমাণও খুঁজে পাওয়া যায়নি। তবুও বিজ্ঞানীদের একটি বিরাট অংশ বিশ্বাস করেন যে এদের অস্তিত্ব রয়েছে। তো সাম্প্রতিক কিছু উল্কাপিণ্ডের অতি প্রাথমিক ক্ষুদ্র জীবাণু কিছু তো একটা দেখা গিয়েছে, কিন্তু পরিষ্কার প্রমাণ এখন কিন্তু চূড়ান্ত হয়নি। এটি কাল্পনিক হওয়া একে অন্য একটি বিশ্ব থেকে আসা বুদ্ধিমান প্রাণী বলেই ধরা হয়ে থাকে। এটি বিজ্ঞানীদের মতে পৃথিবীর বাইরে কিছু স্থান আছে, সেখানে প্রাণ বিকশিত করতে পারে, অথবা আমাদের পৃথিবীর মতো জীবন বর্তমান। তো সে সমস্ত কিছু গ্রহের নাম বৈজ্ঞানিকরা বলেছেন, যেগুলোর মধ্যে এলিয়েন হয়তো থাকতেও পারে। তো সে সমস্ত গ্রহগুলোর মধ্যে হচ্ছে শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি, শনি গ্রহ ইত্যাদি। সূর্যের কাছে ব্যাসযোগ্য অঞ্চল পাওয়া গিয়েছে এবং সেখানে পানি থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে। পৃথিবীর অনেক দেশে জনগণের মধ্যে দেখা রহস্যময় বিভিন্ন অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফওর প্রতিবেদনগুলো বহির্জাগতিক প্রমাণের নির্দেশ করে, এবং অনেকেই দাবি করে থাকে যে বহির্জাগতিক প্রাণীর দ্বারা অগ্রসর হয়েছে, বা বেশিরভাগ বিজ্ঞানীদের মিথ্যা বলে মন্তব্য। ভিন গ্রহের এই যে প্রাণীর অস্তিত্ব, এই ধারণাটা কিন্তু নতুন নয়, বহুকাল আগে থেকেই হয়ে আসছে। বেশ কিছু দার্শনিক পৃথিবীর মতো অন্যান্য গ্রহেও কিন্তু এই প্রাণের অস্তিত্ব অনুমান করেছিলেন। এই ধারণা নিয়ে যে পৃথিবীতে যেভাবে বা যে কারণে জীবন সঞ্চয় হয়েছিল, অন্য কোনো গ্রহেও তো তা ঘটতে পারে। ডিকোড হলেন একটি মহান বিজ্ঞানী, তিনি এলিয়েন সম্পর্কে বহু কিছু বলেছিলেন। তো সেটি তা আবার 1960, মানে আজ থেকে বহু বছর আগে।